হজরে আসওয়াদ পাথরও পাথর, আর আমাদের রেল লাইনের পাথরও পাথর। আমাদের দেশের রেল লাইনের পাথর টান দিয়া নাকে লাগাইবেন চুম্বন করলে এইটার মধ্যে 200 বছরের ব্রিটিশ পিরিয়ডদের এখনো দুর্গন্ধ হওয়া যাইব। কথা কোন ঠিক না ভাই ঠিক? আর হজরে আসওয়াদ পাথরকেও আদর কইরা মায়া কইরা দরদ নিয়া টান দিয়া হাজী সাহেবরা যখন নাকে লাগায় সম্মান করে তার 60-70 বছরের গুনাহ টাইনা টাইনা তারে শোধন করে দেয়। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। এ বাবা, আমার নবীর লগে দুনিয়ার কারো তুলনা করলে তার ঈমান থাকবে না। নবী কারো মতো নয়, নবী নবীর মতো, ঠিক না বা ঠিক? নবীর সাথে দুনিয়ার কারো কোনো তুলনা করলে বাবা নামাজ রোজা কইরা কপালটার মধ্যে কালো দাগ লাগাইতে পারবেন। আর যদি নিজের মতন নবীরে মনে করেন আপনার ঈমান গেছে, এ বাবা আল্লাহ বলে আমি সব মাফ করতে পারি। আমার নবীর নিয়ে যদি খাটো কইরা কথা বলে, আমার নবীর নিয়ে যে অপমান কইরা কথা বলে, আল্লাহ কয় নামাজ পড়ো না, ইচ্ছা করলে আমি তওবার দরজা খোলা রাখছি, আমি আল্লাহ মাফ কইরা দিতে পারি। কিন্তু ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক কোরআনুল কারীমে দলিল সাবমিট করছে, যারা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করবে, আমার বাবারা বন্ধুরা, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপরে দুনিয়া ও লানত, আমার ভাইরা পরকালীন তাদের উপরে আল্লাহর গজব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা কি নবী মুস্তাফার ইজ্জত চাই কি চাই না? আরো জোরে বলেন। আমরা আজকে এই বিশেষ করে মাহফিল থেকে জানাই দিতে চাই, 92% মুসলমানের দেশে আমার ভাইরা যেরকম জাতীয় নেতাদের বিরুদ্ধে কিছু বললে মামলা হয়ে যায়, আর আমার নবী সর্বদলীয় সবার নবী। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়ামান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। ইন্না তাআলা মুখবিরা ওয়া আমিরা ফি হাবিবি শানিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, মাস্টার টনটাকে সিকুন করে দাও, মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা বাহিরে আনাগোনা করছি, গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, সকলের প্রতি বিনীত অনুরোধ করছি, বাবা মাহফিলের আদব ও সৌন্দর্য রক্ষার্থে ভিতরে এসে বসে পড়ি। ওয়া আলা আলি আমাও। বাবা একটু গলাটা ছাড়েন না, মুখটা বন্ধ রাখেন না, নবীর শানে দরুদ। বাবারা বন্ধুরা, বিশেষ করে পড়লে সওয়াব, বিশেষ করে মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি মানাশরা। একবার নবী পাকের উপরে দরুদ শরীফের আমল করলে 10টা রহমত আমার আল্লাহ আমাদের আমলনামা দান করবে, 10টা গুনাহ মাফ করবে, জান্নাতের ভিতরে 10টা মর্তবা আমার আপনার জন্য আল্লাহ বুলন্দ করবেন। কোন মারহাবা। কাজে নবী পাকের শানে সকলে একটু জবান খুলে মহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পানি পানি সুর শোনাবি রোজ হাসর ময়দানে, হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা
ঠান্ডা করবেন আশিক রে আল্লাহ। মারহাবা, জোরে জোরে। মাওলানা ওয়া আলা আলি মাওলানা, এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে যাবে, রাসূল আপনি বইলেন না। আল্লাহ, মাশাআল্লাহ, জোরে। মাওলানা ওয়া আলা আলি মাওলানা। একটা জবানও বন্ধ রাখা যাবে না, কয়েক মর্তবা জিকির করব, কলবে ধাক্কা মেরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাবা জ্বর দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা, হৃদয়েতে রাইখো তোমরা আমার দয়াল আল্লাহর মধুর নাম লা ইলাহা। মারহাবা, জোরে লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, বলেন দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাসে না জিকির ছাড়া, জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো অনেক যুবকদেরকে দেখা যায় বাহিরে বাবা মাহফিল সাজাইয়া তোমরা যদি আনাগোনা করো, কথাবার্তা বলো, এই মাহফিলের দ্বারা কোনো ফায়দা হবে না। দয়া করে দেখ সেদিক ঘোরাঘুরি না করে, এমনকি বুঝাইয়া সমঝাইয়া যারা বাহিরে, এদেরকে নিয়ে তোমরা সহকারে বসে পড়েন। এই মুহূর্তে আরেকটু আসমে জাতের জিকির করব। জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, অতীতের গুনার কথা স্মরণ করে যার যার কলবের দিকে একটু মতওয়াজ্জ হই। বাবা কারো দিকে কখনো না তাকায় একটু জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়, মারহাবা আল্লাহ। ডাকি রে তো কৃত দাসে, শান্তি দাও মোর কলবে, আয়ে মোহাম্মদ কামিলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
চাঁদ সূর্য গ্রহ তারা জিনিন সোনার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা ফুলে ফলে দেয় দোলা আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 এ তরিকতের পাগলরা আল্লাহ 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 কত ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া বিকার জলি বাস করে সে গাছ তলায় আয় মোহাম্মদ কামিলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দয়া করে একবার চুপচাপ খামোশ, এদিক সেদিক তাকানো যাবে না, কেউ কারো দিকে তাকাবেন না। যতক্ষণ থাকবো অন্তরে কান এবং ধ্যান দিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে দুই চার কথা শোনার চেষ্টা করব। আমার আল্লাহর ওয়াদা লাআল্লাকুম তুরহামুন, কোরআনের আলোচনা যারা মনোযোগের সাথে শ্রবণ করবেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার উপর এই মুহূর্তে বৃষ্টির সে ভারী রহমত নাজিল করবে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা রহমত তোমার আমার উপর অবতীর্ণ করবেন। ইনি কে? একটু জোরে বলবেন বাবা, ইনি কে? আল্লাহর দয়া আল্লাহর করুণার রহমত সারা জমিনে একটা কদম দেওয়ার মতন কোনো ক্ষমতা কোনো সান্দুর বাবার নাই। এ বাবা আজগা মাহফিলের মধ্যে আছেন, আগামী দিন এই সময়টা তুমি আমি কবরেও থাকতে পারি, কারণ নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই। এ আমার নওজোয়ান যুবকদের উদ্দেশ্য করে বলছি, বাবা তোমরা হেলায় খেলায় ভুলবশত পাগলামি কইরা আজগা রাতের একটু অংশ হারিয়ে না পেলে এই মাহফিল বারবার এই জায়গায় হবে না। আগামী দিন এই জায়গায় সামিয়ানা, এই জায়গার মধ্যে মাইক, এই জায়গার মধ্যে দাওয়াতি মেহমান খুঁজে পাওয়া যাবে না। কাজে আজকে রাত্রিটা আমি আপনি বিশেষ কইরা গনিমত মনে কইরা আখেরাতের জন্য কিছু সঞ্চয়, আখেরাতের জন্য কিছু কামাই করার চেষ্টা করি। আমার আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। একটু জোরে বলবেন নি বাবা আমিন? আর একটু জোরে বলা যাবে নি বাবা আমিন? এ বাবা গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে জানায়া দিচ্ছে, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের বাবা কোরআনের আলোচনার দ্বারা ইমান বাড়ে না কমে? একটু জোরে বলবেন বাবা, বাড়ে না কমে? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে কত সুন্দর করে আমাদেরকে স্পষ্টভাবে অন্য জায়গার মধ্যে বলেন, ওয়াযাক্কিরু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। একটা বিষয় যখন আপনি বারবার শুনবেন, জানবেন, আপনার জীবনে আমল করতে মজা, আমল করতে অন্তরের মধ্যে আগ্রহ তাসির আমার আল্লাহ পয়দা করে দিবেন। আপনি একটা ধর্মীয় বিষয় জানেন না, আমল করতে এটা বড় বেকায়দায় পড়তে হয়। কথা জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বাবা যতক্ষণ আছি মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, এই মজলিসটা কোনো সাধারণ মজলিস নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা দামি মজলিস। রহমতের ফেরেশতারা আমার বাবারা বন্ধুরা
লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা আফাতুহুমুল মালাইকা। চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আমাদের নাম ধরে ধরে এই মুহূর্তে আল্লাহ পাকের আদালতে জীবনে কম বেশ গুনাহ করেছি, গুনাহ থেকে একেবারে পুত পবিত্র, জীবনে গুনাহ করেন নাই এমন বুকে হাত রাইখা কেহ বলতে পারবো না। কিন্তু আজকে একটা সুযোগ আছে বাবা, এই সুযোগটা তুমি আমি হাতছাড়া না করি, কোরআনের বাগানের মধ্যে বসে পড়ি। আমি আপনি যদি এই জায়গার মধ্যে থাকতে পারি, ফেরেশতারা এই মুহূর্তে আল্লাহ পাকের আদালতে গুনাহ মাফির মাগফিরাত কামনা করবে। আজকে মাহফিল হওয়াতে আমরা সমাজবাসী, মহল্লাবাসী, বিশেষ করে ঐতিহ্যবাহী উত্তর বলরামপুর পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে বিশেষ করে 30তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আমার পাশে যিনি উপবিষ্ট, আজকের বিশেষ করে সভাপতি মহোদয় জনাব হাজী মোহাম্মদ আবুল কালাম মোল্লা, বিশিষ্ট সমাজসেবক, উত্তর বলরামপুরে নিবাসী। তাছাড়াও আজকের প্রধান অতিথি জনাব তোফায়েল আহমেদ তপন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব সমাজসেবক, দক্ষিণ বলরামপুরে নিবাসী। বিশেষ অতিথি জনাব সালমান হোসেন সরকার দোলন, মালয়েশিয়া প্রবাসী সমাজসেবক, উত্তর বলরামপুরে নিবাসী। আজকের মাহফিলের কাঙ্ক্ষিত প্রধান বক্তা যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ঘুরে ঘুরে এই যাবৎ লক্ষ লক্ষ নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিকদের হৃদয় কেড়ে থাকেন আমার ভাইরা, যিনি সাজানো গোছানো অত্যন্ত মন মাতানো সুরলা কণ্ঠে আলোচনা করে বাবা দেশ ও দেশের বাহিরে অসংখ্য কোটি কোটি এমন আল্লাহ প্রেমিকদের হৃদয় কেড়ে থাকেন। তিনি আমাদের মাঝে যথা সময় চলে আসছে। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের এলাকার আপামর জনসাধারণের সকলেরই অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, আপনাদের কাছের হৃদয়ের প্রাণের মনের ব্যক্তি হযরতুল আল্লামা আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা আলাউদ্দিন সালেহী। তাছাড়াও উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সুনামধন্য ইমাম ও খতিব, বাবারা বন্ধুরা, হযরতুল আল্লামা মাওলানা নাসির আহমেদ চাঁদপুরি। তাছাড়াও উপবিষ্ট আছেন মাওলানা বেলাল হোসাইন। তাছাড়াও উপস্থিত আছেন মঞ্চে বিশেষ করে বর্তমান প্রজন্মের উদীয়মান তরুণ বক্তা সাদ্দাম হোসেন মজিদপুরি, মিডিয়া ব্যক্তিত্ব, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, এলাকার পর্দানিসীন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মায়েরা, আমরা আজকে মাহফিল হওয়াতে যত বেশি খুশি, এর সে বেশি অধিক খুশিদার এর আশেপাশের গোরস্থানে আমাদের অনেকের আপনজন কেউ এমন আছেন বাবা হারাইছেন, এমনও কোনো সন্তান আছেন বাবা আছে মা দুনিয়ায় নাই, এমনও সন্তান আছেন মাও নাই বাবাও নাই, এতিম। এই বলরামপুর আশেপাশের গোরস্থানের মাটি বুকে নিয়া এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো জেলখানার মধ্যে কয়েদি যেমনি অসহায় বরত্ব আমার ভাইরা, এইভাবে যখন আজকে মাহফিল হয়েছে বাবা, তোমার আমার বাবা মা, দাদা দাদি, নানা নানি, আপনজনেরা গোরস্থানের থেকে হাত বাড়ায়া বাড়ায়া তারা তোমার আমার কাছে দোয়া চায়, এই মাহফিলটা যেন এলাকার মাইয়ের ব্যক্তির জন্য নাজাতের উসিলা বানায়। হাসর ময়দানে যেন আমাদের জন্য আমার আল্লাহ পাক এই মাহফিল জান্নাতের টিকিট হিসাবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরেকটু জোরে বলবেন নি বাবা আমিন। আমি আজকে ভূমিকার মধ্যে গেলাম না, মাহফিলটা এলোমেলো এসাবাদ, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যারা বাহিরে আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি বাবা একটু দয়া করে মাহফিলের মধ্যে বসে যান, বক্তার সামনে মাথা থাকলে কথা বলতে ভালো লাগে, কি বলেন বাবা, কথা ঠিক না ঠিক? এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে চাইলেও দেশের মানুষ তোমার আমার একদিন থাকতে দিবে না। আমার আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। অন্যত্র জায়গায় আমার আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ পাক বলে গোলাম এই
যদি আকাশ পথে গিয়া তুমি লুকাও, মৃত্যুর হাত থেকে বেঁচে থাকার তাগিদে তুমি যদি মাটির তলদেশে গিয়ে আত্মগোপন হও, ওই জায়গার মধ্যে আমার বাবারা বন্ধুরা মালাকুল মউত আজরাইল তোমার আমার প্রাণ পাখির লগে দিদার করার ক্ষমতা আছে না নাই? কাউকে যদি বাক্সজাত কইরা রাখে, কাউকে যদি সিন্দুক জাত কইরা যদি ভিতরে আটকাইয়া সুরক্ষিতভাবে রাখে, ওই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল ঢুকার মতন ক্ষমতা আছে না নাই? কাজে এই বাড়িতে দাদায় থাকতে পারে নাই, এই বাড়ির পিছনে দাদি অনেক মেহনত করে গেছেন, এই দাদি আজ বাড়িতে নাই। অনেকের বাবা কত কষ্ট কইরা জানদারে কোরবান কইরা না খাইয়া রক্তরে পানি কইরা থরে থরে বাড়িটা কত কষ্ট কইরা সাজাইয়া গেল। গড্ডার পিছনে মা দুঃখিনী জীবনভর দেহের মধ্যে বাড়ি বাড়ি রোগ নিয়ে চলছে। আমার সন্তান নাই, নাতকুরের ভবিষ্যতের কথা চিন্তা কইরা নিজে কষ্ট পাইছে, তোমারে আমারে কষ্ট রাখবে এটা কোনোদিনও মাইনা নেয় না। এমন মা ঘরের মধ্যে নাই। মায়ের ব্যবহারিত স্মৃতি বিজড়িত অনেক কিছু ঘরে আছে, কিন্তু ঘরে গেলে মা দুঃখিনীরে দেখা যায় না। তুমি আমি থাকবো, এই পৃথিবীতে থাকার মতন ক্ষমতা আমাদের কারোই নাই। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি, রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি, সাদেরই দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক না ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের। বাবা একটু মুখের আর জবানটার একটু আমার ভাইরা তালাটা একটু খোলেন না। এই জবানের মালিককে আরো জোরে বলেন, দেহের মালিককে, সুস্থতার মালিককে। এমন বহু লোক আমার ভাইরা হাসপাতালের বেডের মধ্যে গেলে দেখবেন রড দিয়া টানা দিয়া শোয়া রাখছে। কত মানুষের ব্যান্ডিজ কইরা ক্ষত বিক্ষত দেহ নিয়ে হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে। কাজে বাবা যেইনি আমার আপনার জবানটা ভালো রাখলেন, দেহটা ভালো রাখলেন, একটু আমার সাথে পারেন না আবার একটু হু করেন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের, বলেন কার লাগিয়া এত মায়া এত আশার বাসা তোমার, ঠিক না ঠিক সভাপতি সাহেব? এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা। বলরামপুর গ্রামবাসী আমার বাবারা, পাগলামি করেন না। পাগলামির জন্য দুনিয়া আমার আল্লাহ পাঠায় না, এই পৃথিবীতে পাঠাইছেন একমাত্র রবের গোলামি করার জন্য। গোলামি করব কার? আর একটু জোরে বলবেন, গোলামি করব কার? বিশেষ করে ভাইরা আমার দয়ার নবী মায়ার নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে বাবারা বন্ধুরা বিশেষ কইরা সামনে যখন আলোচনা শোনার জন্য বসত, এমন ভাবে কামড় খেয়ে ছাতক পাখির মতন বসে বসে কোরআনের আলোচনা শুনতো। মধু পোকা সে তার বাসায় যেমনে কামড় খেয়ে বসে থাকে,
সাহাবায়ে কেরাম নবীর সামনেই ভাবে বসে বসে কোরআনের আলোচনা শুনতো আর বলতো, নবী গো, আলোচনার মধ্যে যখন আমরা ডুবে যাই আমাদের বাড়ি ঘরের কথা খেয়াল থাকে না, আমাদের আর পরিবার পরিজন সন্তানাদির কথা মনে পড়ে না, মনে হয় দুনিয়ার সব কিছু হারাইয়া ফেলছি। নবীর দরবার ছেড়ে নবীর আলোচনার থেকে বাইরে বের হইলে কয় আমরা মনে হয় ঈমান হারা হয়ে যাচ্ছি। এই জন্য বাবা আপনি বেশি বেশি ওয়াজ মাহফিলের দরকার। যত বেশি ওয়াজ মাহফিল হবে ততই কিন্তু কদাচার অনাচার, বিশেষ করে বাবারা বন্ধুরা অসামাজিক কার্যক্রমগুলো দুনিয়ার সমাজ থেকে বিতাড়িত হবে। এই জন্য দেখবেন একদল মানুষ আছে মাহফিলের বিরোধিতা করে, কারণ দুই নাম্বারি করতে গেলে এমন মাহফিলের থেকে অনেক কিছু শোনা যায়, এদের ব্যাপারে বিরোধিতা হয়, যার কারণে বাবারা বন্ধুরা ওয়াজের কারণে কিছু কিছু সমাজবাসীর মাথার মধ্যে বাড়ি পড়ে। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? এ বাবা কবির মনোযোগ, আমার দয়ার নবী মায়ার নবী আলোচনা করতে গিয়া সাহাবায়ে কেরামদের সামনে বললেন, তোমাদের কাছে আমি একটা বিষয় বলতে চাই। সবাই বললেন, নবী গো, কি আপনি বলবেন? আমি গতকাল রাতের বেলায় খাবের মাধ্যমে দেখছি একজন দুইজন নয়, আমার সাথী সঙ্গী তোমরা ৭০ জন ইসলামের জন্য, কালিমার পতাকার জন্য, কোরআনের প্রতিষ্ঠা করার জন্য, বিশেষ করে দ্বীনি সংগ্রামী আন্দোলনের মধ্যে গিয়া তোমরা ৭০ জন ব্যক্তি শহীদ হইয়া গেছো। এমনকি আসরি আর দেরি নাই, হক আর বাতিলের মোকাবেলা আগামীকাল সেই বিশেষ করে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠছে। কে কোথায় আসিস রে? আমি নবী মুস্তাফার পক্ষে হকের জন্য বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছো। সাহাবায়ে কেরাম সামনে যারা একজনও বাকি নাই, সবাই বসার থেকে কোমর সোজা করে দাঁড়ায়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেঁচে থাকতে কোনো বেঈমানদের সঙ্গে আমরা আপোষ করতে পারি না, কালিমার ঝান্ডা জমিনে পড়তে দেব না। জীবন যদি দেওয়া লাগে, শেষ রক্তবিন্দু থাকতে কোনো বেঈমানের বাচ্চার সাথে আমরা মাথা নত, আমরা মাথা জানু করতে পারি না। আপনি নবীর সাক্ষী রেখা ঘোষণা দিলাম, যখন আপনি নবী বলছেন আমরা ময়দানে নামতে রাজি, চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বাবা ওয়াজ কি চলবে কি চলবে না? পেছনের লোকদের আওয়াজে বোঝা যায় না যে হুজুরকে সুবিধা হইলে থাকবো, অসুবিধা হইলে জুতা আগে হাতে লইয়া রাখছি। বাবা আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন না, বাকবেন, ওয়াদা করতে পারেন কি পারেন না? তাইলে আখিরি মুনাজাতের আগে কে কে বাকবেন একটু হাত বাড়ায় দেখাই। একজনে বাকবো, আসলে জোশের লোক হুঁশারাইছি। যিনি খোরাইয়া খোরাইয়া হাঁটতো, দাঁড়াইবার মতন সক্ষমতা ছিল না। বাবারা এমনকি নবীজি মুসাব ইবনে উমাইর ডাক দিলেন, উহুদের যুদ্ধের নেতৃত্বের ভার আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। তোমার হাত বেঈমানের বাচ্চারা কাইটা দেহের থেকে নামাইবে, তারপরও কিন্তু কালিমার ঝান্ডা জমিনের মধ্যে পড়তে দিবা না। তোমার পা দেহ থেকে আলাদা করবে, কালিমার ঝান্ডা জমিনে পড়তে দিবা না। এমনকি তোমার দেহের থেকে মাথা বিচ্ছিন্ন করা হবে, তারপরেও কালিমার ঝান্ডা জমিনের মধ্যে স্পর্শ করতে দিবা না। জীবনের শেষ রক্ত বিন্দু দেহের মধ্যে থাকতে আমার কালিমার ঝান্ডা উহুদের ময়দানে নামতে দিবা না। মুসাব ইবনে উমাইর নওজোয়ান যুবক, তদানীন্তন সময়ের সবচাইতে বড় এমন ধনবান একজন বাবারা বন্ধুরা ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিল। আমার ভাইরা, বাবা মা মূর্তি পূজকদার। একদিন বলে, বাবা গো
আমরা বিশেষ করে 12 মাসে 13 পূজা করি। কত দেবনাথ কেমন বিশেষ করে দেবতার সামনে আর্চনাদ করি। হায় হায়, যে দেবতার সামনে, খোদার সামনে আমরা এমন আর্চনাদ করি, তার নাকের মধ্যে মশা বসলে, মাছি বসলে, যে খোদায় তার মাছিরে তাড়াইতে পারে না, এইটা আবার কেমন খোদা হয়? মুসাব ইবনে উমাইরের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর আল্লাহ জ্বালাইয়া দিছে। এই মুসাব ইবনে উমাইর ধনাঢ্য ব্যক্তির বড় প্রভাবশালী সন্তান। ফ্যাশনের দিক দিয়া বর্তমান ইয়াং জেনারেশন এরা যেমন ফ্যাশন করে, এর সে আরো শত শত গুণ বেশি হযরতে মুসাব ইবনে উমাইর তৎকালীন সময়ে ফ্যাশন করত। চুলের স্টাইলে অন্যরকম, বাপসাব অন্যরকম ছিল। আজকে যেই পোশাক ঢাকায় জড়াইতো মুসাব ইবনে উমাইর, দ্বিতীয় দিন এই পোশাক ঢাকায় জড়াইতেন না। আজকে যদি বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, 1000 টাকা খরচ করছে, দ্বিতীয় দিন আরো টাকার সংখ্যা বাড়াইছে। কারণ বাবার অগণিত সম্পদ, অগণিত অর্থ খরচ করতে কোনো দ্বিধা করত না। সেই মুসাব ইবনে উমাইর আমার নবীর কাছে গিয়া তওবা কইরা কালিমা পইরা ঈমানদার হয়ে গেছে। সেই মুসাব ইবনে উমাইর কালিমা গ্রহণ করার অপরাধে এই বাবা মা তার স্বজনেরাও ঘরের ভিতরে 4 দেওয়ালের মাঝখানে খুঁটির লগে বেঁধে টানা 6 মাস রাখছে। একবেলা খাইতে দিলে 2 বেলা দেয় না, কখনো কখনো না খাওয়াইয়া রাখছে। মুহাম্মদ আমিনের কালিমা যেন ভুলে যায়। ক্ষুধার যন্ত্রণার মতন কষ্ট আর জগতে কিছুই নাই। কিন্তু আমার নবীর কালিমা যখন গ্রহণ করেছি, আমার নবীজি প্রেমের পরশ পাথরে যখন আমার ভাইরাও সে নিজেকে স্পর্শ করেছি, ওই দিন থেকে বলছে, মা তুমি যদি একবারে খাবার স্টপেজ করে দাও, একবারে বন্ধ করে দাও, কোনো আপত্তি নাই। আমি যে কালিমার শুধু একবার পান করে নিছি, আমি তোমাকে বলতে পারি নবীর কদমে কালিমার জন্য আমার জীবন উৎসর্গ করতে রাজি। আরেকটা জোরে কন্যা বাবা মারহাবা। তার নিয়ত আমার আল্লাহ পুরা কইরা ফেলছে। 6 মাস পরে ঘরের থেকে সার দিলে যখন বাদন ছুটায়, একটা দৌড় মারছে আমার নবীর দরবারে গিয়া দেখে উহুদের আলোচনা আমার নবী করে। আমার নবী দেখে বলে, মুসাব ইবনে উমাইর, এই বুঝি তোমার পরিণতি? আমি চাই আমার আল্লাহ তোমারে কষ্টি পাথর দিয়া এইভাবে পরীক্ষা কইরা যাচাই বাছাই করে আমার আল্লাহ পাক তোমারে পছন্দ মনে করছে। আমি চাই উহুদের নেতৃত্ব তোমার হাতের মধ্যে দিয়ে দিতে। হযরত উমার ইবনে আমার ভাইরা মুসাব ইবনে উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাক্ষী রেখা শপথ কইরা বলতে পারি, আমার জীবন যাবে তারপরেও কালিমার পতাকা জমিনে নামতে দিব না। একজন দুইজন নয়, উহুদের ময়দানে আমার ভাইরা আমার নবীজির মুখে বেঈমানের বাচ্চারা ভারী পাথর নিক্ষেপ করেছি। আমার নবীজির 2টা দন্ত যে উহুদের ময়দানে শহীদ করেছি। আমার নবীর উহুদের ময়দানে আবারও বাড়ি আরেকটা এমন অতর্কিতভাবে আমার ভাইরা বাড়ি একটা পাথর নিক্ষেপ করলেন। এই পাথর নবীজির মাথা মোবারকে গিয়া এমনভাবে আঘাত খাইছি, নবীর মাথায় লোহার হেলমেটের করা, এইভাবে বিশেষ করে নবীজির হাড়ের ভিতরে গিয়া বিদ্ধ হয়ে গেছে। আমার নবী আর দাঁড়াইতে পারে না। উহুদের ময়দানে একটা গর্তের ভিতরে গিয়া কাইত হইয়া আমার নবী রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্দি। আর বেঈমানের বাচ্চারা উহুদের ময়দানে কুৎসা রটাইছে, মিথ্যা তোহমত দিতেছে, মুহাম্মদ আমিন দুনিয়া নাই, কুতিলা মুহাম্মদ আমিন রে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিয়েছি। আমার ভাইরা সাহাবায়ে কেরামরা যেমনে খই করিয়ার মধ্যে ফুটতে থাকে, লাফাইতে থাকে, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম আদর করে না একটা ডাক দিয়ে বলেন না, আল্লাহ। আমার ভাইরা এই নবীজি
মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা, বিদ্ধ হইয়া ওদের একটা কিনারের মধ্যে গর্তের কিনারে কাইত হইয়া পইরা রইছে। আর আমার ভাইরা একজন দুইজন নয়, সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে করতে 70 জন নবীর কদমে আমার আল্লাহ পাকের ইসলামের পতাকা রক্ষার জন্য 70 জন তাজা প্রাণ নবী পাকের ডাকে কোরআনের জন্য শহীদ হয়ে গেলেন। আমার নবীজির পায়ে না নবীর একজন কলিজার টুকরা সাহাবী যার নাম মালিক ইবনে সিনানা, একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। আমার নবী নাই, নবী নাই, এই জিনা সোনার জীবন রাইখা লাভ নাই। আমার নবী কোথায় খুঁজতে লাগলেন। এক পর্যায়ে মাঠের কর্নারে গিয়ে আবার নবীর পাইলে, আবার নবীর কাছে গিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি আপনার অন্তরের মধ্যে প্রশান্তি লাগে, ও আপনি নিশ্চিত ঈমানদার। নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি কারো অন্তরের মধ্যে চুলকানি অ্যালার্জির ভাব সৃষ্টি হয়, আপনি নামে মুসলমান, হাকিকতে হইলেন আপনি মুনাফিক। কথা বলেন ঠিক না ব্যাঠিক? একদল আছে লা ইলাহা ইল্লাল্লাহ, একাত্মবাদ মানে এটার প্রতি বিশ্বাস আস্থা। একিন আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর রিসালাতের আলোচনা করলে কিছু কিছু মানুষের মুখের দিকে তাকানো যায় না। আমার ভাইরা, আবু জাহেল পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের প্রেতাত্মা আবু জাহেলের আমার ভাইরা এমন বিশেষ করে আন্ডা বাচ্চা কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা কি আবু বকর হইয়া বাঁচতে চাই না আবু জাহেল হইয়া থাকতে চাই? একটু বলেন তো, আমরা কি আবু বকর মার্কা হইয়া থাকতে চাই কি চাই না? কে কে চাই? দুই হাত বাড়া দেখায়। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আরেকটু জোরে বলবেন নি বাবা আমিন। আমার নবীজির সামনে হযরত মালিক ইবনে সিনানা নবীর আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অনুমতি চাই, যদি দয়া করে অনুমতি দিতেন। আমার নবী কয়, কেন? আপনার মাথার মধ্যে লোহার হেলমেটের লোহার করা, বিদ্ধ হইয়া আপনি বড় অস্থির যন্ত্রণা ভুগতেছেন। আমার অনুমতি দিলে আপনার মাথা মোবারক থেকে লোহার হেলমেটের করা মুক্ত কইরা দিতাম। আমার নবী ডেকে বললেন, এ মালিক, তুমি পারবা না, পারবা না। আল্লাহু আকবার গান, তুমি পারবা না। নবী গো, অনুমতি দেন না, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ও নবী অনুমতি দিলেন। হযরতে মালিক ইবনে সিনানা নবীর আসে, নবীর মাথা মোবারকের লোহার হেলমেটের করা শক্ত ফোক্ত মজবুত কইরা 2 সোয়ালের দাঁত দিয়া কামড় দিয়া টান মারলো। এমনকি নবীর মাথার থেকে লোহার হেলমেট মুক্ত করতে গিয়া ওনার 2টা দন্ত শহীদ হয়ে যায়। আমার নবীর মাথার থেকে মুক্ত করলে নবীজির মাথা মোবারক থেকে রক্ত মোবারক এইভাবে ফিংটি দিয়ে দিয়ে বের হচ্ছে। হযরত মালিক বলে, না না না, আমার নবীর মাথা মোবারকের রক্ত মোবারক উহুদের ময়দানে আমি পড়তে দিব না। ও বলরামপুরের বাবারা, ইসলাম কিন্তু বানের পানির সাথে যেমনে কচুরি বোনা বেশে আসে, ইসলাম এমনি তোমার আমার মাঝে বেশে বেশে আসে নাই। ইসলাম তোমার আমার মাঝে আসতে গিয়া সাহাবায়ে কেরামদের জান কোরবান করা লাগছে। আমার নবীজির দেহের বদন মোবারকে একবার দুইবার না, এমন তায়েফের জমিনে 3-3বার পাথর মারতে মারতে নবীরে বেহুশ করে ফেলছে। আমার দয়ার নবী মায়ের নবী কদম মোবারকের রক্ত ঝরতে ঝরতে এমন জুতা মোবারক কাঁঠালের আঠার মতন এইভাবে লেগে গেছে। জায়েদ রে বলল, জায়েদ, আমার কদমের থাইকা জুতা একটু মুক্ত কর। জায়েদ যখন নবীর কদম মোবারকে দইরা সজরে জুতা মোবারক টান দেয়, আবার নবীরটা ডাক চিৎকার মারে, যায়
তুই আমার কদমে দুইটা জুতা টান দেস না, আমি নবীর জানা কলিজা তুই টাইনা টাইনা ছিঁড়ে ফেলছ। যেই নবী জীবনে একটা মিথ্যা বলে নাই, কোনোদিন অন্যায় করে নাই, অপরাধ করে নাই, যার জীবনে কোনোদিনও কোনো গুনাহ করে নাই, এমন নবী কালিমা জান্দা একমাত্র ইসলাম রক্ষার জন্য এইভাবে আমার ভাইরা দেহ মোবারকের মধ্যে রক্ত মোবারক জড়াইতে হয়েছে। এমন তৈরি ইসলাম পাওয়া সত্ত্বেও আজকে মাহফিলের মধ্যে তুমি আমি বাড়িঘর ছাড়তে পারি না। আমাদের মতন হতবাগা ফোরা কপালদার বদনসিবদার আর কেউ হইতে পারে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? একজনের রাসূল আসিলেন গো সোনার মাদিনায়, বললেন একজনের প্রেমিক আসিল গো। যেটা জবানটা লারে নাই বুঝা গেল এটা এই রোগের রুগী, একটু আওয়াজ দেন। একজনের রাসূল আসিলেন গো না, একজনের প্রেমিক আসিল গো। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, হায় হায় যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা। একজনের রাসূল আসিলেন গো সোনার মাদিনায়, একজনের প্রেমিক আসিল গো। যাহারা গো মনের তরি কাবাজুকে সেজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা, হায় হায় তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। একজনের রাসূল আসিল গো মারহাবা, একজনের প্রেমিক আসিল গো। যারে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি, নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না, হায় হায় নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজনের রাসূল আসিল গো দিনায়, একজনের প্রেমিক আসিল গো। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রাব্বানা, একজনের প্রেমিক আসিল গো। ওই নামেরই রশি ধরে, ঠিক না বাঠে? ওই নামেরই রশি ধরে যাব মোরা আল্লাহর ঘরে, আয় হায় নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজনের রাসূল আসিল গো সোনার মাদিনায়, একজনের প্রেমিক আসিল গো সোনার মাদিনায়। জোরে লা ইলাহা, আসেনি দে জোরে লা ইলাহা। বাবা যুবকেরা দয়া করে ফ্যান্ডেলে খালি জায়গা আছে, বসে পড়ি। জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা। বাজান কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তুলনা, বলেন কত সুন্দর মাদিনা, যার নাই কোন তুলনা। তোমরা বুঝিও কি নাও বুঝো না, বলেন বুঝিও কে বুঝো না, ঈমান শাহে মদিনা লা ইলাহা। বাবা জিকির আগে এই যে সামনে ফাঁকা জায়গা পুরা করেন, লা ইলাহা, সামনের ফাঁকা জায়গা পুরা করেন, জোরে লা ইলাহা। বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি, দয়া আল্লাহ দয়া করেন দয়াল, রেন পুরাও মনের বাসনা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। ওয়াজ কি চলবে? আপনারা কি করেন? ওয়াজ কি চলবে? বাবা আপনাকে এক রাত, আমাকে ডেইলি ব্যাক রাত,
গতকালকার সাতপুরের থেকে এমন ঘন ঢাকা কুয়াশা দিয়া যে গাড়ি যে আসছে কি যে কষ্ট হয়েছে। এর আগে টানা বিশেষ করে সিলেটের জমিনে একাধারা 1 সপ্তাহ প্রোগ্রাম নিছে। সিলেট এলাকারা যেমন ভাবে এরা চায়, আমরা কাছে বলতে কি ভারতে গেলে এরা আরো বেশি পাগল। এইটারে দরকার মারবা কইতেন না আর যখন আলহামদুলিল্লাহ। বাবা সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে বাবা। সারে দুনিয়া হোম খালেক কুছ নেহি নুকসান হয়, গম নেহি হয়, ডর নেহি হয়, জব খোদা রহমান হয়। মালিক যদি আপনার পক্ষে থাকে আর আপনার বিপক্ষে কুল্লু দুনিয়া গেল, এত করে কিছু আপনার আসে যায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? তাওয়াক্কুল করবেন কার উপর? আর তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপরে যারা নির্ভরশীল হয়, আমার আল্লাহ গোটা পৃথিবী তার কদমে আমার আল্লাহ ন্যস্ত করে দেয়। কথা বলেন ঠিক না বা ঠিক? হ্যাঁ বাবা, আমার নবীজি উহুদের ময়দানে দেখেন বাবা সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবাসছে। এই জন্য কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা। আমি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছিলাম বাবা, বিশেষ করে সমস্ত নবীর উম্মতি মুহাম্মাদি আমরা জান্নাতি। জান্নাত পাইতে হইলে আমার নবীরে মানা লাগবে কি লাগবে না? আমার নবীরে অনুসরণ করা লাগবে কি লাগবে না? কিলা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতওয়ানি দাখালাল জান্নাহ। আমার ভাইরা সাহাবায়ে কেরাম বলল, নবী গো তারা ব্যতীত এরা আবার কারা? আমার নবী গো যারা আমারে মানবে না তারা নামাজ রোজা করতে পারবে, আমি নবীর না মানলে জান্নাতের আশা করতে পারবে না। কথা ধরে বলেন ঠিক না বা ঠিক? এ বাবা গভীর মনোযোগ। বলতেছিলাম আমার নবীজির কলিজার টুকরা সেই সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান। নবীজির মাথা মোবারক থেকে যখন রক্ত মোবারক ঝরে, ইনি কয় না না না, নবীর মাথা মোবারকের রক্ত উহুদের ময়দান গ্রাস করবে। আমি বেঁচে থাকতে এটা কখনো করতে আমি দিমু না। দুইটা হাত বাড়াইয়া দিছে রে বাবা, এইভাবে হাত দুইটা বাড়াইয়া আমার নবীর মাথা মোবারকের রক্তগুলো 2 হাতে তালুবদ্ধ কইরা কইরা এই নবীর মাথা মোবারকের রক্ত হযরত মালিক ইবনে সিনান এইভাবে তালুবদ্ধ কইরা নিজের জিহ্বাটা দিয়া চাইটা চাইটা খাইতে লাগলেন। আমার নবী ডেকে কয়, মালিক ও মালিক, তুমি কেন আমার রক্ত চুইসা চুইসা পান করো? আল্লাহু আকবার কর। হযরত মালিক বলে, নবী গো আমি তো দুনিয়ার কারো রক্ত পান করি নাই। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার শান, আমি আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক আমি পান করছি। যদি অন্যায় করে থাকি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে উহুদের ময়দানে বলে, তোরা দেখ আমি নবীর রক্ত মোবারক, আমি নবীর রক্ত পান করার কারণে রে আমার মালিক ইবনে সিনান দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতি। আর একটু জোরে কর না। একদল বের হয়েছে নবীর আমাকে মতন মনে করে, সাধারণ মনে করে, বড় ভাইয়ের মতন মনে করে, আছে না নাই? কোথায় রাজরানী আর কোথায় খেতায় মতুনি, কোথায় হলো আগরতলার কোথায় খাড়ের তলা। আমাগো দেশের একটা প্রবাদ বাক্য আছে আমার ভাইরা, বিশেষ করে আগরতলা ও তলা আর আমাগো খাড়ের তলা ও তলা। কথা কোন ঠিক না ভাই ঠিক? হজরে আসওয়াদ পাথর ও পাথর আর আমাদের রেল লাইনের পাথর ও পাথর। আমাদের দেশের রেল লাইনের পাথর টান দিয়া নাকে লাগাইবেন সম্মন করলে এইটার মধ্যে 200 বছরের ব্রিটিশ পিরিয়ডদের এখনো দুর্গন্ধ হওয়া যাইব। কথা কোন ঠিক না ভাই ঠিক? আর হজরে আসওয়াদ পাথরকেও আদর কইরা মায়া কইরা দরদ নিয়া টান দিয়া হাজী সাহেবরা যখন নাকে লাগায় সম্মান করে তার 60-70 বছরের গুনাহ টাইনা টাইনা তারে শোধন করে দেয়। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। এ বাবা, আমার নবীর লগে দুনিয়ার কারো তুলনা করলে তার ঈমান থাকবে না। নবী কারো মতো নয়, নবী নবীর মতো। ঠিক না বা ঠিক? নবীর সাথে দুনিয়ার
কারো কোনো তুলনা করলে বাবা নামাজ রোজা কইরা কপালটার মধ্যে কালো দাগ লাগাইতে পারবেন। আর যদি নিজের মতন নবীরে মনে করেন আপনার ঈমান গেছে, এ বাবা আল্লাহ বলে আমি সব মাফ করতে পারি। আমার নবীর নিয়ে যদি খাটো কইরা কথা বলে, আমার নবীর নিয়ে যে অপমান কইরা কথা বলে, আল্লাহ কয় নামাজ পড়ো না, ইচ্ছা করলে আমি তওবার দরজা খোলা রাখছি, আমি আল্লাহ মাফ কইরা দিতে পারি। কিন্তু ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক কোরআনুল কারীমে দলিল সাবমিট করছে, যারা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করবে, আমার বাবারা বন্ধুরা, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপরে দুনিয়া ও লানত, আমার ভাইরা পরকালীন তাদের উপরে আল্লাহর গজব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা কি নবী মুস্তাফার ইজ্জত চাই কি চাই না? আরো জোরে বলেন। আমরা আজকের এই বিশেষ করে মাহফিল থেকে জানাই দিতে চাই, 92% মুসলমানের দেশে আমার ভাইরা যেরকম জাতীয় নেতাদের বিরুদ্ধে কিছু বললে মামলা হয়ে যায়, আর আমার নবী সর্বদলীয় সবার নবী, কথা বলেন ঠিক না বে ঠিক? এমন যদি কোনো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলতে গিয়া এমন দাড়ি কমা সারা আমার নবীর যদি এমন অবমাননা করে কথা বলে, এই দেশের সংবিধানে যেন আমার ভাইরা রাষ্ট্র ধর্মের মধ্যে যেন এটা স্বীকৃতি পাওয়া যায়, আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এটা আমি আপনি চাই কি চাই না? আরো তো বলেন চাই কি চাই না? কে কে চাই দুই হাত বাড়ায় দেখায়। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। বাবা নবীজির সামনে উহুদের ময়দানে শহীদদের লাশগুলো টাইনা টাইনা আনে। যে সাবজেক্টে আলোচনা নিছি সারা রাত করলো, শেষ করুন যাইতো না। এ বাবা একবারে কাটসাট করে মাঝখান দিয়া সংক্ষেপে শেষ করে দিচ্ছে। যেহেতু প্রধান মেহমান ইনি বাংলাদেশের একজন আহলে সুন্নাতুল জামাতের রণবীর। বাবারা বন্ধুরা, তার একটা সময়ের মূল্যায়ন আছে, উনি চলে আসবে, আমি মাইক ছেড়ে দিব। তবে আমার নবীজির সামনে উহুদের ময়দানে শহীদদের লাশগুলো টাইনা টাইনা আমার নবীজি ইনজুরি, নবীজির মাথার উপর থেকে হেলমেটের করা মুক্ত করলো, দুইটা দন্ত উহুদের ময়দানে তারা শহীদ করলো। এখন আমার নবীর সামনে লাশগুলো টাইনা টাইনা সাহাবায়ে কেরামানি, আমার নবী গো আমি জানতে পারছি 70 জন আমার সাথী সঙ্গী শহীদ হয়েছে, এখনো তো পুরা সংখ্যা আমি পাই না। হঠাৎ করে আবার নবী বলল, তোরা জানোস না আমার চাচা বীরে আমির হামজার লাশ কই? আমার নবী বলল, উহুদের ময়দানে যাকে শুহাদায়ে আমির হামজা বলা হয়, আবার যখন আমির হামজার লাশ আমি দেখি না, একদলে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কেমনে আপনার চাচার লাশ আপনি শনাক্ত করবেন? এমন নৃশংসভাবে, এমন বর্বরচিত ভাবে আপনার চাচা বীর আমির হামজারে শহীদ করা হয়েছে। ওনার এমন বিশেষ করে হাতগুলো কাইটা উহুদের ময়দানে আলাদা করা হয়েছে, পাগুলো কাইটা আলাদা করা হয়েছে, এমনকি কান কাইটা আলাদা করছে, না কাইটা আলাদা করা হয়েছে, এমনকি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ আমার বেড়া উফরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, কেমন নৃশংসভাবে নবীর চাচা আমির হামজার উহুদের ময়দানে শহীদ করা হয়েছে। বাবা উহুদের ময়দানে হিন্দা নামের একটা নারী আর 80 আমার নবীর চাচা আমির হামজার বক্তা সিরে টান দিয়া নবীর চাচা আমির হামজার কলিজা এইভাবে বের করেছি। হিন্দা নামের মহিলা আমার নবীর চাচা আমির হামজার কলিজা সিবায়া খাইয়া খাইয়া বলাইছে। আমার নবীর সামনে যখন বর্ণনা দিই, নবীজি বলল, আমি বড় আজকা ভারাক্রান্ত হৃদয়ে আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছিল। এই চাচা ছোট্ট কালেরই আমার সব সময় ঢালের মতন ছায়া দিয়া রাখতো।
বেঈমানের বাচ্চারা যদি ডান দিকে আসছে, আমার চাচা ডান দিকে ঢাল হিসাবে ব্যবহার, আমার পিছনে এইভাবে দাঁড়ায়া যাইত। পিছন দিক দিয়ে বেঈমানের বাচ্চারা অ্যাটাক করতে চাইলে আমার চাচায় ভ্যাকেন্সি দিয়ে আমার সব সময় এইভাবে সামনে রাখতো। এমন চাচারে কেমন করে রাজগার নৃশংসভাবে শহীদ করা হলো। আমার নবী দরদি নবী, মায়ার নবী, কিন্তু উহুদের ময়দানে আমার নবীজি ওই দিন কঠোর হয়ে গেল। আমার নবী বলছেন, আমার চাচা আমির হামজারে আজকে উহুদের ময়দানে যে এমন নৃশংসভাবে শহীদ করেছে, এই ওয়াসিরে আমি যেদিন ফতে মক্কা বিজয় করব, মক্কার হেরেম শরীফের চাবি আমার হাতে যেদিন আবার আসবে, আমি তোদেরকে জানাইয়া দিলাম এই ওয়াসিরি যেখানে পাইবা, আমি নবী আমার চাচার শহীদের বদলামি নিয়ে ছাড়ব। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। এইভাবে আমার ভাইয়ের একটা মহিলা উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম শির ডালা প্রাচীরের মতন উহুদের ময়দানে ব্যারিকেড দিয়া রাখছে। একজন মহিলা দূর থেকে পাগলের মতন দৌড়ে আসতেছে, কিন্তু সাহাবায়ে কেরাম হাতে হাত রাইখা কাঁধে কাঁধ রাইখা এইভাবে এমন ভাবে দাঁড়াইছে, যুদ্ধ বিগ্রহ এমন উহুদের ময়দানে ক্ষত বিক্ষত শহীদানদের লাশগুলো টোকায়া টোকায়া নবীর সামনে আনে। এই মুহূর্তে একটা মহিলা দৌড়ে গয়, একটু সাইড দেন, আমি আমার দয়ার নবীর সাথে একান্ত গোপনে কিছু কথা বলতে চাই। সবাই বলল না গো, এখন পরিবেশ শান্ত হয় না, এই মুহূর্তে আমার নবীরে বিরক্ত করা যাবে না। মহিলা বলল, না না না, আমার একান্ত গোপনীয় নবীর সাথে কিছু কথা আছে, প্রয়োজনে নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। সাহাবায়ে কেরাম দৌড়ে নবীর কাছ থেকে অনুমতি চাইলেন। আমার নবীর কাছে বললে, নবী কয় আসতে দাও। মহিলা নবীর সামনে গিয়া সালাম দিয়া বলে, আমার ভাইরা পর্দা দিন অবস্থায় দাঁড়ায়া নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে চিনছেন? আমার নবী কয়, না, তোমার তো আমি চিনলাম না। গতকাল রাত্রে মসজিদে নববীর ভিতরে আপনি পাক জবান মোবারক দিয়া বিয়ার শরা পড়াইছেন। আমার সদ্য স্বামীর নাম হযরতে হানজালা। এ আমার স্বামী, যেই নবী আপনার নিজের এমন হস্ত মুবারক দিয়া এমন মসজিদে নববীর ভিতরে খুরমা আপনি এমন বিতরণ করেছেন, আমি সেই হানজালার সদ্য বিবাহিতা স্ত্রী। আমি এসেছি, আমার স্বামী রে আজকের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু সবাই রে যদিও বিনা গোসলে শহীদানদেরকে দাফন করবেন, আমার স্বামী রে বিনা গোসলে দাফন দিয়েন না। আমার নবী বলল, কেন গো? ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্র আমাদের দুইজনের স্বামী স্ত্রীর রাত্রটা ছিল বাসর রাত্রি, ফুল সজ্জার আনন্দের রাত্রি। আমার স্বামীর ফরজ গোসল ছিল, গোসলখানায় ঢুকছে গোসল করবি, কে জানি গোসলদার ঘোষণা দিয়া বলে, কে কোথায় রে? নবী বলে, উহুদের ময়দানে নাই। আল্লাহু আকবার। আমার স্বামী গোসলখানায় ডুইকাও গোসল করে নাই, বলল গোসলের সময় নাই, আমি গোসল কইরা কাল লাইগা সোনার সংসার আমি করব, কাল লাগা আমি বেঁচে থাকবো। যেই নবীর প্রেমী, যেই নবীর মহাব্বতে পড়ে আমি হানজালা কালিমা গ্রহণ করেছি, এমন নবীরে বলে আজকে উহুদের ময়দানে শহীদ করে এমন বিদায় করে দিয়েছে। বেঁচে তাই লাভ নাই গো বিবি, হাসা গোসলে আপনি দাফন করেন নাও। আমার নবী কো, আমার সেই হানজালার লাশ দিয়ে আমি দেখেই নাও। জিবরাইল আমিন এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হানজালার লাশ দুনিয়ার কোন পানি দিয়ে আমার আল্লাহ গোসল দেয় না। আল্লাহু আকবার। গণ, আপনি হানজালার নিয়ে চিন্তা করবেন না, আমার আল্লাহ হানজালারে আসমানের ফেরেশতারা এমন হাউজে কাউসারের দামি পানি দিয়ে আমার আল্লাহ গোসল করায়।
কিছুক্ষণের মধ্যে নবীর সামনে লাশ অবতরণ করলো। নবীজি একটু দাঁড়ায়া হানজালার দেখতে গেছি, আবার নবীজি দেখতেছি হানজালার মুখের মধ্যে ঘন দাড়ি। এইভাবে বিবি এমন বাবারা বন্ধুরা, সে হাউজে কাউসারের পানি এখনো টপ টপায়া ঝরতেছে। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। ইসলাম সাহাবায়ে কেরাম তারা প্রতিযোগিতা করছে কে কার আগে আল্লাহর জান্নাত কামাই করবে, আখিরাতের দিক দিয়ে কেমনে আগানো যায়। এখন আমরা শুধু দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, কেহ যদি একতলার খালি বিল্ডিং এর মালিক হইতে পারে, হ্যাঁ রায় তার ঘুম নাই, 365 দিনে তার আরামের ঘুম হারাম হইয়া যায়। হ্যাঁ 6 তলা কইরা লাইছে, আমি একতলার তলে কেমনে থাকবো, আমার ডবল হইতে হইব। আমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে এইভাবে আমার ভাইরা প্রতিযোগিতা, আমরা দুনিয়া নিয়ে সাথে চিন্তা ভাবনা করি। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা বিশেষ করে আল্লাহর একজন ওলি, যার নাম বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন। বাদশাহ হারুনুর রশিদের কথাটা বলে শেষ করে দেন। ইনি তার লোকদেরকে একদিন ডাকাইয়া বললেন, আমি একটা মসজিদ বানাইতে চাই। বাবা আর কথা বললেন না, আমি একটা মসজিদ বানাইতে চাই আমার নিজস্ব অর্থায়নে, তোমাদের কারো থেকে একটা টিকলি পয়সা আমি চাই না। শর্ত হইলে আমি বাদশাহ হারুন যদি মসজিদ বানাই, তোমরা আল্লাহর হুকুম মসজিদে গিয়া জামাতে সামিল হইবানি। মানুষ তো আনন্দে আত্মহারা খুশিতে যে বিনা পয়সায় বাদশাহ হারুনুর রশিদ মসজিদ করে দিব। আমরা নামাজ পড়ব তো কি করব? বাদশাহ হারুনুর রশিদ নিজের অর্থায়নে মসজিদ বানাইল। রাতের বেলা ঘুমাইছে, ফেরেশতারা ঘুমের ঘরে সওয়াল জবাব করে। বাদশাহ হারুনুর রশিদকে ডেকে বলে, হারুনুর রশিদ, আপনি যে আল্লাহর ঘর মসজিদ বানাইছেন, আমার আল্লাহ আপনার জন্য কি সম্মানের পুরস্কার রাখছে একটু দেখবেননি? আরেকটা জোরে কর। বাদশাহ হারুনুর রশিদ আমার আল্লাহ আমার লেগে কি পুরস্কারের ব্যবস্থা করছে একটু দেখতে যাই। ফেরেশতারা আসেন। এইভাবে ঘুরে ঘুরে উনি দেখতে পায় খাবের মাধ্যমে বাবা স্বপ্নের ঘটনা জান্নাতের ভিতরে বিচরণ করলেন। আর গিয়া দেখে জান্নাতের ভিতরে ওনার নাম নেম প্লেটের মধ্যে লেখা বাদশাহ হারুনুর রশিদ। এই বালাখানা আমার আল্লাহ খুশি মনে তারে দান করে দিছে। বাদশাহ হারুনুর রশিদ কয়, আল্লাহ কেন তুমি আমারে এমন সম্মানিত করলা? তুমি যে আমার একটা ঘর বানাইছো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশাহ হারুনুর রশিদ কয়, আল্লাহ আমি মসজিদ বানাইছি আর আমার জন্য তুমি বালাখানা জান্নাতে বানাইছো। এমনি ঘুরতেছি অপোজিশনে গিয়া আর একটা নেম প্লেটের নাম দেখতে পায় আহম্মদ। ইনি এমন একটা দামি বালাখানার মালিক বাদশাহ হারুনুর রশিদের মতন। ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা এই লোকটাকে তার জন্য এমন একটা দামি বালাখানা আল্লাহ বানাইলো। বলল উনি সাধারণ একজন দিন মজুর, ইনি আমনের মসজিদ নির্মাণের কাজে ইনি রাজমিস্ত্রি একজন যোগানদাতা। এই রাজমিস্ত্রি যোগানদাতা ইনি আপনার মসজিদের কাজ করতে গিয়ে জান্নাতের ভিতরে দামি বালাখানার মালিক হয়ে গেছে। কন্যা বাবা মারহাবা। বাদশাহ হারুনুর রশিদ কয়, তাই নাকি? সকালবেলা সকল মিস্ত্রিদেরকে ডাকাইলেন, বলল আহম্মদ নামের এমন একজন যোগানদাতা কে আছে? ইনিও সামনে বসছে। এ বাবা তোমার নাম কি? অমুক। জি আমার নাম এমন। তুমি কি এমন কি কাজ করেছ? আমি তোমার জান্নাতের ভিতরে দেখলাম বালাখানা আল্লাহ বানাইছি। এমন কি আমল করেছ রে বাবা? ওই যোগানদাতা বলল, যাবো না বাদশা নামদার, আপনি বলছেন মসজিদ আপনার নিজস্ব অর্থায়নে আপনি নির্মাণ করবেন, কারো থেকে কোনো টাকা নিবেন না। এমন একটা ঘটনা, আমার বাবার পিতৃ সম্পত্তির মধ্যে আমি একটা কূপ খনন করছিলাম। এই কূপ খনন করতে গিয়েও একটা দামি পাথর আমি পাইছি, মাটির তলদেশ থেকে একটা দামি পাথর আমি পাইছি। আমি মনে মনে ভাবছি, বাদশাহ বলছে কারো থেকে কোনো টিকলি পয়সা কানা করে নিবে না, এই পাথরটা তো আমি কোনো কাজে লাগাইতে পারবো না। আপনার মসজিদের আমি
স্ত্রীর আমি সহকারী যোগানদাতা। আমার বাবার পিতৃ সম্পত্তির মধ্যে কূপ খনন করার পরে যে পাথরটা পাইছি, এটা বাঙ্গাইয়া কংক্রিটের লগে এই মসজিদের আস্তরের কাজের মধ্যে আমি এটা ব্যবহার করেছিলাম। যদি কোনো অন্যায় করে থাকি আপনার কাছে ক্ষমা চাই। বাদশা বলে, তুই একটা সাধারণ পাথর দিয়া আল্লাহর করে সহযোগিতা করে না, জান্নাতের ভিতরে এমন দামি বালাখানার মালিক হইছুত, আমি এমন কোটি কোটি টাকা খরচ কইরা তোর সমান ভাগী। হায় রে, আজকে যারা এই মাহফিলের মধ্যে আছেন, বিশেষ করে উত্তর বলরামপুর পূর্ব পাড়া বাইতুন নূর এই জামে মসজিদটা